একটা সাধারণ খাবারকে যদি খুব যত্ন সহকারে রান্না করা যায় তাহলে খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ আসে। আর তেমনই একটা রেসিপি রান্না করব আজকে, আর গরমের দিনের পারফেক্ট এই রেসিপিটা আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আয়েশা আক্তার আমার আরেকটি রান্নার রেসিপি দেখার জন্য। তো পুরো ভিডিওর সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো আমি আজকে রান্না করছি গরমের দিনে পারফেক্ট একটা খাবার, পটল দিয়ে মাছের ঝোল। তো পটল দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে কড়াইতে সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা। যে কোনো মাছ অথবা মাংস রান্নার ক্ষেত্রে না জিরা বাটাটা ব্যবহার করলে আমার মনে হয় যে বেশি টেস্ট হয় জিরা গুঁড়ার থেকে। তো আমি সব সময় চেষ্টা করি যখন আমি বাটতে পারি না তখন গুঁড়াটা ব্যবহার করি। তো এরপরে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভেজে নিয়ে একটু পানি দিয়েছি, সামান্য পরিমাণে পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলাতে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলা কষানোর আগে আমি একটু পানি দিয়েছি। তো আমি গুঁড়া মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে পানি দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, আর টেস্টটাও অনেক ভালো আসে। যেটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিলে কিন্তু মশলাটা পুড়ে যায় আর টেস্টটা অতটা কিন্তু ভালো আসে না। তো আমি মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। হলুদ লবণ দিয়ে মাছ মাখিয়ে রাখলে হয় কি মাছের কালারটা না অনেক সুন্দর আসে। তো আমি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম আর এখন দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি কেটে রাখা পটলটাও দিয়ে দিয়েছি। আর এই পটলটা কিন্তু ভেজে নিয়েও তরকারিতে ইউজ করা যায়, আর আমি কিন্তু ভাজিনি, মাঝে মাঝে কিন্তু আমি ভেজে দিই, কিন্তু বেশিরভাগ সময় আমি শুধুই রান্না করি, কারণ ভেজে দিলে কিন্তু অতটা গুণাগুণ থাকে না পটলের, আর বেশি অয়েলি খাবারও হয়ে যায়। এই কারণেই আমি কিন্তু চেষ্টা করি যেন খাবারটা হেলদিও হয়। আর খাবারটা রান্না করার সময় না শুধু টেস্টের কথা চিন্তা করলেই হবে না, খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয় এটাও চিন্তা করতে হবে। তো আমি দেখা যাচ্ছে সবসময় স্বাস্থ্যসম্মতভাবেই রান্না করার চেষ্টা করি, বেশি অয়েলি অথবা ভাজা পোড়া এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করি। তো পটলটা দেওয়ার পরে আমি হালকা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, নাহলে মাছ কিন্তু একটু পরে সিদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে দিলে ভেঙে যায়। তো আমি মাছটা দেওয়ার পরই কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন হালকা আছে আমি কষিয়ে নিচ্ছি, মানে বেশি নাড়াচাড়া করব না। তো ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে আমি গরম পানিটা ইউজ করছি। গরম পানি ইউজ করলে না খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো থাকে। তো পানি দেওয়ার পরে আমি এভাবে হালকা করে ঝাঁকিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে দিচ্ছি না। মাছটা এখন নরম হয়ে এসেছে, এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে ফিরে আসছি। আর ফিরে এসেছি কিছুক্ষণ পরে যখন ঝোলটা একটু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, আর এক্ষেত্রে একটু ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা তাড়াতাড়ি বেরিয়ে আসে, যেহেতু আর বেশিক্ষণ জাল করব না। আর এরপরে দিয়ে দিয়েছি আমি স্বাদে ম্যাজিক মশলাটা। যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল রান্না করার সময় না স্বাদে ম্যাজিক মশলাটা দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে আর ফ্লেভারও আসে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে এখন দিয়ে দেব বাগার, মানে ডাবল তেলানিও বলা যায় এটাকে। তো এই বাগারে দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা জিরা। এটা দেওয়াতে না তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এরকম আরও রান্নার ভিডিও দেখার জন্য। তো সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।